নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি রিয়া। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক একটি বিশাল তিরঙ্গা শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রাটি উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে শুরু হয়ে রবীন্দ্র ভবন হয়ে আগরতলা শহর পরিক্রমা করে। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, আগরতলার মেয়র দীপক মজুমদার ও কর্পোরেটররা সহ বিশিষ্টরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার নয়াদিল্লিতে একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছিল। ভারত মণ্ডপম থেকে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম পর্যন্ত হওয়া ওই সুবিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন যোজনা এবং মুখ্যমন্ত্রী মাতৃত্বকালীন চেক আপ দুটো সরকারি প্রকল্পের সুবিধা না পেয়ে ক্ষুব্ধ বিজেপির বর্তমান পঞ্চায়েতের সদস্য সহ এলাকাবাসী সকাল থেকে দুপুর পর্যন্ত অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে ধর্নায় বসেছেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চরিলাম ব্লকের হাবিবচামুড়া রসুলমোড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে। মঙ্গলবার কুমারঘাট ব্লকের অন্তর্গত বেতছড়া দায়ালং বস্তি ইস্ট রাইতুইশাই এডি ইংলিশ মিডিয়াম হাই স্কুলে উদ্বোধন হল স্মার্ট ক্লাসরুম লার্নিং সেন্টারের। উপস্থিত ছিলেন পবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, আইএএস ডক্টর তমাল মজুমদার, বিএসসি চেয়ারম্যান তপন জয় রিয়াং ও স্কুলের শিক্ষকরা সহ অন্যান্যরা। মঙ্গলবার সকাল 11টার সময় নিজের ঘরে মোবাইলে চার্জ দিতে গিয়ে শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হন এক যুবক। বিষয়টি জানতে পেরে বক্সনগর চৌমোহনী এলাকার বাসিন্দা 23 বছরের ওই যুবক সায়ন্ত সরকারকে তড়িঘড়ি প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে হাপানিয়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই মৃত্যু হয় ওই যুবকের। স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত বাতিল সহ বিদ্যুতের বর্ধিত বিল প্রত্যাহার করার দাবিতে মঙ্গলবার মধুপুর বাজারে প্রতিবাদ মিছিল করল সিপিএম। মধুপুর বাজার পরিক্রমা করে মধুপুর পূর্ব বাজারে পথসভা করেন সিপিএম বিশালগড় কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার ও জেলা কমিটির সদস্য হিরণময় দেবনাথ সহ সিপিএম এর নেতৃত্ব। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের দক্ষিণ ভিতরগুল এলাকায় বিদ্যুৎ দপ্তরের নাম ভাঙিয়ে বিল আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কদমতলা বিদ্যুৎ সাব স্টেশনের অনিয়মিত বেসরকারি কর্মী জহুর উদ্দিন। ইতিমধ্যেই কদমতলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলাও করা হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৭৯তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা কার্যক্রমের অধীনে মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল মেগা কুইজ কম্পিটিশন। 1857 সাল থেকে 1947 সাল পর্যন্ত স্বাধীনতার প্রেক্ষাপট নিয়েই অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। উদ্দেশ্য ছিল স্বাধীনতার ইতিহাস সম্বন্ধে ছাত্রছাত্রীদের জ্ঞানের গভীরতা যাচাই এবং সম্যক ধারণা প্রদান করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, মোহনপুরের মহকুমা প্রশাসক সুভাষ দত্ত সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ব্রাউন সুগারের কন্টেনার এবং চুরির সামগ্রী সহ 3 যুবককে আটক করে বেধড়ক মারধর করল উত্তেজিত জনতা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে চরিলাম বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে। অভিযুক্তদের মারধর করার পরে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। সাবরুম মহকুমার রাবার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার মনুবাজার ক্লাব আজাদ হিন্দ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক মেগা রক্তদান শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফ্রু মগ, সাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত ও বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক সহ অন্যান্যরা। আমবাসা পুর পরিষদের উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার আয়োজন করা হয়েছিল তিরঙ্গা মহোৎসব। আমবাসা টাউন হলে মূল অনুষ্ঠান শুরুর আগে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শোভাযাত্রা করে টাউন হল প্রাঙ্গণে আসে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার ও অতিরিক্ত জেলা শাসক সুব্রত কুমার দাস সহ অন্যান্যরা।
ছাত্রছাত্রীদের বিজ্ঞান চেতনা বাড়ানোর জন্য ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের আর্থিক অনুদান ও কারিগরি সহায়তায় এখনো পর্যন্ত রাজ্যের 172 উচ্চ মাধ্যমিক স্কুলে ডিএনএ ক্লাব খোলা হয়েছিল। মঙ্গলবার বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মার হাত ধরে নতুন 50টি ডিএনএ ক্লাবের পথ চলা শুরু হলো। এই তালিকায় উত্তর জেলার 6টি, ঊনকোটি জেলার 6টি, ধলাই জেলার 6টি, খোয়াই জেলার 4টি, পশ্চিম জেলার 10টি, গোমতী জেলার 7টি ও দক্ষিণ জেলার 7টি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। গৌরনগর ব্লকের অন্তর্গত ইছপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, ফলে বর্তমানে সেটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার ঘটনা ঘটছে। বিষয়টি বারবার স্থানীয় পঞ্চায়েত এবং পূর্ত দফতরকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পেড় মা কি নাম কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার কমলপুর কিষাণ মোর্চার উদ্যোগে পূর্ব লাম্বছড়া পঞ্চায়েতে শতাধিক বৃক্ষরোপণ করা হলো। পাশাপাশি কৃষকদের শীতকালীন সবজি বীজ বিতরণ ও রাখি বন্ধন উৎসব কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায় ও ধলাই জেলার কৃষি স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান দীপ্তি রক্ষিত সহ অন্যান্যরা। নির্দিষ্ট মেয়াদের যাবজ্জীবন কারাদণ্ডের আসামি কারাবাসের মেয়াদ শেষ হলেই তাকে সংশোধনাগার থেকে মুক্তি দিতে হবে। এর জন্য নতুন করে কোনো নির্দেশের প্রয়োজন নেই বলেই মঙ্গলবার জানালো সুপ্রিম কোর্ট। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বরাষ্ট্র সচিবদের সুপ্রিম কোর্টের এই নির্দেশ মেনে সংশোধনাগারগুলিতে নজর দিতে বলেছে বিচারপতি বিভি নাগরত্ব এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। প্রবল বৃষ্টিপাত দিল্লিতে ভাসছে সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। লাগাতার বর্ষণে ব্যাহত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা। শুধুমাত্র দিল্লি নয়, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও জারি হয়েছে সতর্কতা। উত্তর ভারতের কিলং, স্পিতি ভ্যালি, কাজা, কল্পা, সাংলা, কসৌলি ছাড়াও আরো বেশ কিছু জায়গায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতাও। দিল্লি বিমানবন্দরেও ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। আধার, প্যান বা ভোটার কার্ড থাকলেই কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না। এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জামিন খারিজ করে মঙ্গলবার এমনই মন্তব্য করেছে বম্বে হাইকোর্ট। যে ব্যক্তির জামিন খারিজ করেছে আদালত, তিনি বাংলাদেশি বলে অভিযোগ উঠেছিল। অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, ভুয়ো নথি বানিয়ে 10 বছর ধরে এই দেশেই থাকছিলেন বলে অভিযোগ। সিকিমের বাসিন্দা এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল দিল্লিতে। অভিযোগ, জন্মদিনের পার্টিতে তাকে মারধর করেছে একদল যুবক। শুধু তাই নয়, কিল ঘুষি মারার পাশাপাশি তার যৌনাঙ্গতেও হাত দেওয়া হয়। এরপরেই দিল্লির সফদরজং থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। বিচার না পেলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি। নগদ কাণ্ডে বিচারপতি যশবন্ত বর্মাকে সরাতে এবার তৎপরতা শুরু লোকসভায়। মঙ্গলবার 146 জন সাংসদদের সই সহ ইমপিচমেন্ট প্রস্তাব গ্রহণ করে স্পিকার ওম বিড়লা 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করলেন। এই কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মনিন্দর মোহন এবং প্রবীণ আইনজীবী বিভি আচার্য। বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্তের পর এই কমিটি লোকসভায় রিপোর্ট জমা দেবে। বাংলাদেশের এক কিশোরীকে মহারাষ্ট্রের এক পালঘরের একটি নারী পাচার চক্রের হাত থেকে উদ্ধার করল পুলিশ। ভারতে বিক্রি হওয়ার পর তাকে 200 জন ধর্ষণ করেছে বলে অভিযোগ। মীরা ভায়ন্দর ভাষাই বিরার পুলিশের যৌথ অভিযানে নয়গাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে ওই কিশোরী সহ 5 জন মহিলাকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 3 জন বাংলাদেশি নাগরিক। এই ঘটনায় এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অবলা প্রাণীদের সমস্যা বলে দাগিয়ে দেওয়া যায় না। মানবিকতার পথ থেকে সরে এসে এই নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির পথকুকুরদের নিয়ে সোমবার সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মাত্র 5 বলেই শেষ হয়ে গেল 50 ওভারের খেলা। পুরুষদের অনূর্ধ্ব 19 একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এমন কাণ্ডই ঘটিয়েছে কানাডা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 19.4 ওভারে 23 রানে অল আউট হয়ে যায় আর্জেন্টিনা। পাল্টা ব্যাট করতে নেমে মাত্র 5 বলে কোনো উইকেট না হারিয়ে ম্যাচ জিতে যায় কানাডা। ক্রিকেটের ইতিহাসে এত তাড়াতাড়ি কোনো ম্যাচ জেতেনি কোনো দল।
ডুরান্ট কাপের ডার্বি কবে প্রতীক্ষায় ছিলেন ভারতীয় ফুটবল ভক্তরা। মাঝখানে শোনা যাচ্ছিল 17 আগস্ট যুব ভারতের ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে পারে মোহনবাগান ইস্টবেঙ্গল, কিন্তু সেটা হচ্ছে না। এখনো পর্যন্ত যা খবর তাতে 17 আগস্ট ডুরান্ট কাপের ডার্বি হচ্ছে না। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পরমাণু বোমার হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনা প্রধান আসিম মুনির। তার মন্তব্যের পর এবার পাকিস্তানকে সন্ত্রাসের দেশ ঘোষণার দাবি জানিয়ে কড়া প্রতিক্রিয়া এলো আমেরিকা থেকেই। মুনিরকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করে প্রাক্তন পেন্টাগন কর্তা মাইকেল রুবিন জানালেন, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এই ধরনের হুমকি কোনোভাবেই সহ্য করা হবে না। গুঞ্জন শুরু হয়েছিল ভারতের পর এবার চীন। রুশ তেল কেনার অপরাধে এবার শি জিনপিং এর দেশকে শাস্তি দিতে চলেছে আমেরিকা। খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সি এমন ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু সব জল্পনাকে মিথ্যা প্রমাণ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন চীনের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত আরো 90 দিন স্থগিত রাখা হয়েছে। পাল্টা চীনও জানিয়ে দিয়েছে তারা আপাতত মার্কিন পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক চাপাবে না। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।